জাতীয় নির্বাচনে জামায়াতের উত্থান, নতুন সমীকরণে বিএনপি ও ভোটের মাঠ। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আধিপত্য বজায় থাকবে এমনটাই ধারণা অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের। তবে দেশের নানা প্রান্তে শহর থেকে গ্রাম পর্যন্ত নীরব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। সম্প্রতি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির একক সিদ্ধান্ত গ্রহণের ধারা গ্রামের সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। ফলে জামায়াতের প্রতি একটি গ্রহণযোগ্য মনোভাব তৈরি হয়েছে, বিশেষ করে যারা স্থিতিশীলতা ও নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক মোজাম্মেল হোসেন তোহা তার বিশ্লেষণে লেখেন, যেসব জরিপ বা ট্রেন্ড রিপোর্ট পেয়েছি তাতে গ্রামীণ ভোটারদের মধ্যে জামায়াত নিয়ে ইতিবাচক ধারণা দেখা যাচ্ছে। যদিও অনলাইন প্ল্যাটফর্মে জামায়াতের পক্ষে যে জোয়ার দেখা যায় তা অনেকাংশে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা দলীয় অনুগত সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপের ফলাফল। বাস্তব জরিপে তাদের উপস্থিতি ছোট হলেও অবহেলার মতো নয়। এমনকি একটি পূর্ববর্তী জরিপে দেখা গেছে বিএনপি ও জামায়াতের মধ্যে জনপ্রিয়তার ব্যবধান মাত্র ৩ থেকে ৪%। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিপন্থী কিংবা বিরোধী দুই পক্ষই ধরে নিচ্ছে বিএনপি অন্তত ২০০ থেকে ২৫০টি আসন পেতে পারে। জামায়াতকে ঘিরে অনেকে মনে করেন তারা হয়তো ২৫ থেকে ৩০টির মতো আসন জয় পেতে পারে। যদিও জামায়াতপন্থীরা আরও বেশি আসনের আশা করলেও সেটা তারা প্রকাশ্যে বলতে চান না। আমি ব্যক্তিগতভাবে দেশে না থাকলেও যেটুকু বুঝি তা হলো, জনগণের ভেতরে বিএনপির প্রতি যেভাবে বিরক্তি জমেছে তার বাস্তব প্রতিফলন ভোটের বাক্সেই দেখা যাবে। তিনি মনে করেন ২০০১ বা ২০০৮ সালের ভোট ও আসন্ন ২০২৬ সালের নির্বাচন একরকম হবে না। সময়ের ব্যবধানে প্রজন্ম বদলেছে এবং নতুন প্রজন্মের কাছে ফেসবুকের মতো ডিজিটাল মাধ্যম রাজনীতির বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। সেই দিক থেকে জামায়াতের সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা বিএনপির তুলনায় অনেক বেশি বলেই তিনি ধারণা করেন। তিনি আরও মন্তব্য করেন, আমি মাঠ পর্যায়ে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সামরিক ধারা পর্যবেক্ষণ করে যেটা বোঝা যাচ্ছে তা হলো, বিএনপি সম্ভাব্য বিজয়ী হলেও গ্রামের অনেক ভোটার শেষ মুহূর্তে জামায়াতকে সমর্থন দিতে পারে। ফলে জামায়াতের ২৫টির বেশি আসন জয়ের সম্ভাবনাও নাকচ করে দেওয়া যায় না। যদিও আমাদের দেশে আনুপাতিক ভোট ব্যবস্থা চালু না থাকায় ভোটের হার বাড়লেও তাতে আসন বাড়ার নিশ্চয়তা থাকে না। তিনি বলেন, সবকিছুই নির্ভর করছে ভোটের দিনের বাস্তবতা ও অংশগ্রহণের মাত্রার উপর। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ের নির্বাচনের ফলাফলকে আমি প্রিভিউ হিসেবে দেখতে আগ্রহী। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও পৌরসভা নির্বাচনগুলো রাজনৈতিক ছবির একটি স্পষ্ট দিক নির্দেশনা দিতে পারে।